আমি উচ্চারণ করতেছি না। আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমত গায়ে হাত দিই, ওনাকে এবার কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে 2,25,00,000 টাকার একটি চেক এবং 20 লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ, এমনটাই জানালেন প্রবাসী সাংবাদিক জওয়াদ নির্ঝর। এছাড়া তিনি জানালেন, রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান জওয়াদ নির্ঝর। ওই পোস্টের শিরোনামে বলা হয়েছে, আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল। তিনি বলেন, সমন্বয়ক পরিচয়ে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। গতকাল রাত 11টা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়া বাসায় অভিযান চালায়। এ সময় 2,25,00,000 টাকার একটি চেকের সন্ধান পেয়েছে পুলিশ। আগামী মাসের 2 তারিখে সেই চেকটি ক্যাশ হবার কথা ছিল। টাকার সূত্র উল্লেখ করে জওয়াদ নির্ঝর বলেন, গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে 5 কোটি টাকার চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। সেই চুক্তির 2,25,00,000 টাকার লেনদেনের একটি চেক ছিল রিয়াদের ঘরে। এছাড়া পুলিশ তার ঘর থেকে অন্তত 10টি এফডিআর এর কাগজ পেয়েছে, যেগুলোতে সর্বনিম্ন 2 লক্ষ টাকা করে রাখা আছে। গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ টাকার একটি লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় অভিযান হলেও এখন পর্যন্ত পুলিশ অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি। তবে পুলিশের একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।